যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয় এবং চার্চিল যখন আসে তখন কিন্তু তারা একটা জাতীয় সরকার করে। জাতীয় সরকার করে তারা 5 জনের একটা ইয়ে নেয়, যেখানে 3 জন কনজারভেটিভ পার্টির মেম্বার আর 2 জন লেবার পার্টির মেম্বার। হ্যাঁ, করে তারা ওইটা ছিল হচ্ছে ওয়ার ক্যাবিনেট। এই ওয়ার ক্যাবিনেট পুরা ইউকে এর যুদ্ধের ইয়াটা চালায়। ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে যাবে সেটা আমি জানি না, এবং সেই জন্যই হয়তোবা ডক্টর ইউনূস এটা বুঝেই হয়তোবা, আমি তার ওনার মনের কথা বলতে পারবো না, তবে হয়তোবা এই জন্যই উনি ডিসেম্বর এবং জুন বলে এখন আপাতত ছেড়ে দিচ্ছেন, এবং পরে হয়তো এটা ডিসেম্বরে যে শেষ হবে। এবং আমার মনে হয় যে এখানে অনেক কাজ আছে। উনি কিন্তু গ্রেট কমিউনিকেটর। আমি মনে করি যে ডক্টর ইউনূস বাংলাদেশের শ্রেষ্ঠ কমিউনিকেটর যদি কেউ থাকে উনি তাই। হ্যাঁ, শব্দ উনি খুবই সুন্দর, ওনার শব্দ চয়ন। তো উনি বলতে পারতেন যে আমাদের সেনাবাহিনী বা বিমান বাহিনী অনেক দুর্বল হয়ে গেছে গত 15 বছরে, সুতরাং আমরা এটাকে আমাদের ঠিক করতে হবে, আমাদের সবসময় প্রস্তুতি রাখতে হবে। কিন্তু সেটা না বলে উনি কিন্তু একটা কথা বলেছেন যে সব জায়গায় যুদ্ধ হচ্ছে, যুদ্ধের দামামা বাজছে, এরকম বোধ একটা কথা উনি বলেছেন। এবং এই কথাটা বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক যে সিচুয়েশন, এটা নিয়ে উনার কোথাও, আমি এটা ধরে নিচ্ছি যে উনার কোথাও আলাপ হয়েছে, এটা নিয়ে আলোচনা হয়েছে, এবং এই আলোচনার প্রেক্ষিতে উনি বলতে চাচ্ছেন যুদ্ধ আমাদের এখানে হতে পারে। এবং সেটার মানে হচ্ছে যে উনি হয়তো আমাদের থেকে, উনি অবশ্যই হয়তো না, উনি 100% শিওর যে উনি আমাদের থেকে অনেক বেশি জানেন। এবং উনি বলছেন যে যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি, যুদ্ধের জন্য প্রস্তুতি, এটা আমি মনে করি না সাধারণ কথা। আমি এটাকে অত্যন্ত গুরুত্ব দিব। এবং এবং একটা কথা উনি যে ফাইনালি যেটা বললেন, মুস্তাফিজের থেকে শুনলাম, রাইট, যে উনি বলছেন যে জিততে হবে, তার মানে এটা কোনো অপশন না। আমার কাছে এই জিনিসটাও, আমি এটাকে সাধারণভাবে দেখি না, সরি, আমি এখন যেহেতু একটা উনি যখন কথাটা বলেছেন অলরেডি পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে একটা যুদ্ধের একটা সিচুয়েশন আছে, সো এই সিচুয়েশনটা এটার সাথে লিঙ্ক হবেই, আমাদের যুদ্ধ প্রস্তুতির ব্যাপারে কথা আসবেই। এবং অ্যাকচুয়ালি বাংলাদেশের যে আমাদের যে ডক্ট্রিন আছে, আমাদের যে যুদ্ধের প্রস্তুতি আছে, প্রত্যেকটা সিচুয়েশনের সাথে চেঞ্জ হয় এবং আসে। যেমন মনে করেন যখন আমরা দেখলাম যে ভারত এবং ইন্ডিয়া দুজনে তখন তো আমি আর্মিতে ছিলাম, নিউক্লিয়ার ক্যাবল হয়েছে, তখন নিউক্লিয়ার ক্যাবলিটির এগেনস্টে আমাদের প্রস্তুতি কি থাকবে, আমাদের কিন্তু এটা নিয়ে অনেক স্টাডি হয়েছে, এবং সেই অনুযায়ী আমাদের। এখন মুস্তাফিজ তুমি আমাকে এটা বলো, যদি যুদ্ধের দিকে আমরা যাইতে চাই, আই এম সরি, ঠিক আছে, এই সময় কি একজন অনির্বাচিত ব্যক্তি সেটার ইয়ে হইতে পারে? আচ্ছা, উনি মানে, এবং সরি একটা বলে শেষ করি, তারপরে ইউ ক্যান কন্টিনিউ। মানে যে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয় এবং চার্চিল যখন আসে তখন কিন্তু তারা একটা জাতীয় সরকার করে। জাতীয় সরকার করে তারা 5 জনের একটা ইয়ে নেয়, যেখানে 3 জন কনজারভেটিভ পার্টির মেম্বার আর 2 জন লেবার পার্টির মেম্বার। হ্যাঁ, করে তারা ওইটা ছিল হচ্ছে ওয়ার ক্যাবিনেট। এই ওয়ার ক্যাবিনেট পুরা ইউকে এর যুদ্ধের ইয়াটা চালায়। সো বাংলাদেশে যদি যুদ্ধের এরকম অবস্থা হয়, এটা কি উনি এই সময় একা, এটা কি ঠিক হচ্ছে? না, মানে আমি ওইভাবে কাউন্টার আর্গুমেন্ট করতে পারি যে চার্চিল তখন নির্বাচিত ছিল না, সো চার্চিলকে নিয়ে আসা হয়েছে বিকজ অফ হিজ এক্সপেরিয়েন্স। চার্চিল নির্বাচিত ছিল, এমপি ছিল, বাট হি ওয়াজ নট দ্য প্রাইম মিনিস্টার। উনার তো প্রাইম মিনিস্টার তো ওই যে চেম্বারলিন, নেভিল চেম্বারলিন দ্য প্রাইম মিনিস্টার, তাকে প্রাইম মিনিস্টার এমপি তাকে নিয়ে আসে। কারেক্ট। মানে আমি যেটা এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে সেম জিনিসটা এখানেও তো হইতে পারে। এখানে যদি যুদ্ধাবস্থা যদি আসলেই হয়, এটা আমরা তো এখন যুদ্ধাবস্থার মধ্যে নাই, যদি হয় দেয়ার ক্যান বি জাতীয় কি ন্যাশনাল কাউন্সিল হতে পারে, একটা কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে উনি যদি অনেক কিছু জেনে থাকে, উনি যেটা বিমান বাহিনীর ওখানে যে উনি যেটা বললেন, এগেন ওনার কথা একেবারে উনি মুখ ফসকে বলে দিচ্ছেন, আমি এটা মনে করি না। এটা স্পষ্ট করে উনি যখন এই কথাগুলো বলছেন, যখন উনি বলছেন, তখনই আমি মনে করব যে এই সময় কি ইনাফ না যে উনি অন্যান্য একটা জাতীয় কাউন্সিলের মতো বা কারোর সাথে ইনফরমালি হলেও এগুলো নিয়ে আলাপ করবেন, বিএনপি লিডারশিপ, জামাত লিডারশিপ এবং অন্যদের সাথে। এখানে অনেক আমাদের উনি যে বলেন না এক, দ্বিতীয় কথা বিএনপিও তো সেটা ওনার থেকে বের করেন না, সেটা তো ওনার থেকে স্পষ্ট করে বের করতে পারছেন। বিএনপি তো তারেক রহমান বলছে যে স্পষ্ট করে ওনাকে রোড ম্যাপ দেওয়ার জন্য। হ্যাঁ, তারপরে দিচ্ছেন না উনি, এবং হি ইজ গেটিং অ্যাওয়ে উইথ ইট। এবং ওইটি আমরা একই কথা আগেও, এবং এটাও নিশ্চয়ই বলেছে, এটাও তো বলেছেন যে দীর্ঘ সময় রাজনৈতিক দলগুলো সাপোর্ট দিবে না ওনাকে দীর্ঘ সময় ধরে। দেখা যাবে, আমরা দেখবো সেটা। কিন্তু যখন আপনাকে পশ্চিমা দেশগুলো বলছে যে আগে সংস্কার হবে, পরে নির্বাচন হবে,
আমরা ওনাকে চাপ দিব না, জাতিসংঘ এসে বলছে, ইইউ বলছে, যুক্তরাষ্ট্র হয়তো বলছে, তখন আমাদের বিএনপি জামাত কতখানি তাদের বিরুদ্ধে যাবে, কতখানি ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে যাবে সেটা আমি জানি না। এবং সেই জন্যই হয়তোবা ডক্টর ইউনূস এটা বুঝেই হয়তোবা, আমি তার ওনার মনের কথা বলতে পারবো না, তবে হয়তোবা এই জন্যই উনি ডিসেম্বর এবং জুন বলে এখন আপাতত ছেড়ে দিচ্ছেন, এবং পরে হয়তো এটা ডিসেম্বরে যে শেষ হবে। এবং আমার মনে হয় যে এখানে অনেক কাজ আছে। এই যে যেটার আপনি একটা কাজ দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে মিয়ানমারে বা বার্মাতে, আরাকানে যেটা দেখতে পাচ্ছেন, এই কাজটাও হয়তোবা যে এই উনাকে যে অনেক লম্বা সময় থাকতে হচ্ছে বা অপেক্ষাকৃত লম্বা সময় থাকতে হচ্ছে, এটাও এটার একটা কারণ হতে পারে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আন্তর্জাতিক কারণেও উনার থাকাটার দরকার হতে পারে, এবং সেটা যেহেতু আমাদের বড় বড় অ্যাক্টররা জানেন, সেই জন্য তারা এটা নিয়ে বেশি চাপাচাপি করতে পারবেন। সো নির্বাচন আমি আগামী এই ডিসেম্বর তো না, এরপরের মানে কত 26শে ডিসেম্বর আগে থেকে, এর মধ্যে অনেক কিছু হতে পারে। অনেক ধন্যবাদ।